দর্শক, এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের বাসার সামনে আছেন আমাদের সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। মোবাশ্বের, গুলশানে তারেক রহমানের বাসার সামনে এখন কারা আছেন আর কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? রাহান, আপনি যেমনটা বলছিলেন, আসলে গুলশান এভিনিউতে 196 নাম্বার বাসার সামনে বর্তমানে আমি দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সদস্য উপস্থিত হয়েছেন এবং কিছু নেতৃবৃন্দ কিছুক্ষণ আগে 196 নাম্বার বাসা থেকে কিন্তু বের হয়ে এসেছেন, সেটাও আমরা দেখতে পেয়েছি। তাছাড়া এখানে উনি যে বাসটি দিয়ে আসলে আজকে সারাদিন তার যে রাজনৈতিক কার্যকলাপ এবং তিনি এই বাসা পর্যন্ত যেই যানবাহনটি দিয়ে এসেছেন সেই বাসটিও কিন্তু এখানে আছে। এছাড়া আমি যদি আপনাকে আরো একটি বিষয় বলতে চাই, আসলে আজকের দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু কর্মসূচি রয়েছে। তিনি কিন্তু আজকে বাদ জুমা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেই মাজারে কিন্তু তিনি যাবেন এবং সেখানে শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিন্তু সাভারের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে তিনি স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এছাড়া আমি যদি আপনাকে আরো একটি বিষয় বলতে চাই যে আজকে জানেন যে উনি আজকে সারাদিন গতকাল সকালে দুপুরের দিকে তিনি বাংলাদেশে অবতরণ করেন এবং সেখান থেকে তিনি 300 ফিটে যান। সেখানে তার রাজনৈতিক যে সংবর্ধনা, সেই সংবর্ধনা শেষে কিন্তু তিনি তার মমতাময়ী মা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন এবার কেয়ার হাসপাতাল এবং তারপরেই কিন্তু তিনি রাত 8:30-এর দিকে ওনার যেই বর্তমান বাসা, এখন যিনি যে জায়গাটিতে অবস্থান করছেন অর্থাৎ গুলশান এভিনিউর 196 নাম্বার বাসা, সেখানে কিন্তু এখনো তিনি অবস্থান করছেন। এখান থেকেই আমি যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল বাদ জুমা তিনি তার যে পরবর্তী কর্মসূচি সেই কর্মসূচিগুলোতে তিনি যোগদান করবেন। তো এই ছিল আমার কাছে গুলশান এভিনিউর তারেক রহমানের বাসার সামনে থেকে সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী মোবাশ্বের আহমেদ ছিলেন গুলশান এভিনিউতে 196 বাসার সামনে, যেখানে তারেক রহমান অবস্থান করছেন, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ খবরাখবর।